च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধক ভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 163। ঠাকুরের বেদান্ত সাধন। ভাব সাধনের চরমে অদ্বৈত ভাব লাভের চেষ্টার যুক্তিযুক্ততা। মধুর ভাব সাধনের পরে ঠাকুরের অদ্বৈত ভাব সাধনের যুক্তিযুক্ততা আর একদিক দিয়া দেখিলে বিশেষ রূপে বুঝিতে পারা যায়। ভাব ও ভাবাতীত রাজ্য পরস্পর কার্যকারণ সম্বন্ধে সর্বদা অবস্থিত। কারণ ভাবাতীত অদ্বৈত রাজ্যের ভূমানন্দই সীমাবদ্ধ হইয়া ভাবরাজ্যের দর্শন স্পর্শনাদি সম্ভোগানন্দরূপে প্রকাশিত রহিয়াছে। অতএব মধুরভাবে পরাকাষ্ঠা লাভে ভাবরাজ্যের চরম ভূমিতে উপনীত হইবার পরে ভাবাতীত অদ্বৈত ভূমি ভিন্ন অন্য কোথায় আর তাহার মন অগ্রসর হইবে? শ্রীমৎ তোতাপুরীর আগমন। শ্রী শ্রী জগদম্বার ইঙ্গিতেই যে ঠাকুর এখন অদ্বৈত ভাব সাধনে অগ্রসর হইয়াছিলেন, এ কথা আমরা নিম্নলিখিত ঘটনায় সম্যক বুঝিতে পারিব। সাগর সঙ্গমে স্নান ও পুরুষোত্তম ক্ষেত্রে শ্রী শ্রী জগন্নাথ দেবের সাক্ষাৎ প্রকাশ দর্শন করিবেন বলিয়া পরিব্রাজক আচার্য শ্রীমৎ তোতা এই কালে মধ্য ভারত হইতে যদৃচ্ছা ভ্রমণ করিতে করিতে বঙ্গে আসিয়া উপস্থিত হন। পুণ্যতোয়া নর্মদা তীরে বহুকাল একান্ত বাসপূর্বক সাধন ভজনে নিমগ্ন থাকিয়া তিনি ইতঃপূর্বে নির্বিকল্প সমাধিপথে ব্রহ্ম সাক্ষাৎকার করিয়াছিলেন। এই কথার পরিচয় তথাকার প্রাচীন সাধুরা এখনও প্রদান করিয়া থাকেন। ব্রহ্মজ্ঞ হইবার পরে তাহার মনে কিছুকাল যদৃচ্ছা পরিভ্রমণের সংকল্প উদিত হয় এবং উহার প্রেরণায় তিনি পূর্ব ভারতে আগমনপূর্বক তীর্থ হইতে তীর্থান্তরে ভ্রমণ করিতে থাকেন। আত্মারাম পুরুষদিগের সমাধি ভিন্নকালে বাহ্য জগতের উপলব্ধি হইলেও উহাকে ব্রহ্ম বলিয়া অনুভব হইয়া থাকে। মায়াকল্পিত জগৎ অন্তর্গত বিশেষ বিশেষ ব্যক্তি, দেশ, কাল ও পদার্থে উচ্চাবচ ব্রহ্মপ্রকাশ উপলব্ধি করিয়া তাহারা ঐকালে দেবস্থান, তীর্থ ও সাধু দর্শনে প্রবৃত্ত হইয়া থাকেন। অতএব ব্রহ্মজ্ঞ তোতার তীর্থদর্শনে প্রবৃত্ত হওয়া বিচিত্র নহে। পূর্বোক্ত তীর্থোদ্বয় দর্শনান্তে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে ফিরিবার কালে তিনি দক্ষিণেশ্বরে আগমন করিয়াছিলেন। 3 দিবসের অধিক কাল এক স্থানে যাপন করা তাহার নিয়ম ছিল না। ওই জন্য কালীবাটিতে তিনি দিবসত্রয় মাত্র অতিবাহিত করিবেন স্থির করিয়াছিলেন। শ্রী শ্রী জগদম্বা তাহার জ্ঞানের মাত্রা সম্পূর্ণ করিয়া দিবেন বলিয়া এবং তাহার দ্বারা নিজ বালককে বেদান্ত সাধন করাইবেন বলিয়া যে তাহাকে এখানে আনয়ন করিয়াছেন, এ কথা তাহার হৃদয়ঙ্গম তখনও হয় নাই। ঠাকুর ও তোতাপুরীর প্রথম সম্ভাষণ এবং ঠাকুরের বেদান্ত সাধন বিষয়ে প্রত্যাদেশ লাভ। কালীবাটিতে আগমন করিয়া তোতাপুরী প্রথমেই ঘাটের সুবৃহৎ চাঁদনীতে আসিয়া উপস্থিত হন। ঠাকুর তখন তথায় অন্যমনে এক পার্শ্বে বসিয়াছিলেন। তাহার তপোদ্দীপ্ত ভাবোজ্জ্বল বদনের প্রতি দৃষ্টি পড়িবা মাত্র
শ্রীমৎ তোতা আকৃষ্ট হইলেন এবং প্রাণে প্রাণে অনুভব করিলেন ইহা সামান্য পুরুষ নহেন, ইনি সামান্য পুরুষ নহেন। বেদান্ত সাধনের এরূপ উত্তমাধিকারী বিরল দেখিতে পাওয়া যায়। তন্ত্রপ্রাণ বঙ্গে বেদান্তের এরূপ অধিকারী আছে ভাবিয়া তিনি বিস্ময়ে অভিভূত হইলেন এবং ঠাকুরকে বিশেষ রূপে নিরীক্ষণপূর্বক শতপ্রণোদিত হইয়া জিজ্ঞাসা করিলেন, তোমাকে উত্তম অধিকারী বলিয়া বোধ হইতেছে, তুমি বেদান্ত সাধন করিবে? জটা জুটোধারী দীর্ঘ বপু উলঙ্গ সন্ন্যাসীর ওই প্রশ্নে ঠাকুর উত্তর করিলেন, কি করিব না করিব আমি কিছুই জানি না, আমার মা সব জানেন, তিনি আদেশ করিলে করিব। শ্রীমৎ তোতা, তবে যাও তোমার মাকে ওই বিষয় জিজ্ঞাসা করিয়া আইসো, কারণ আমি এখানে দীর্ঘকাল থাকিব না। ঠাকুর ওই কথায় আর কোনো উত্তর না করিয়া ধীরে ধীরে জগদম্বার মন্দিরে উপস্থিত হইলেন এবং ভাবাবিষ্ট হইয়া শ্রী শ্রী জগন্মাতার বাণী শুনিতে পাইলেন, যাও শিক্ষা করো, তোমাকে শিখাইবার জন্যই সন্ন্যাসীর এখানে আগমন হইয়াছে। শ্রী শ্রী জগদম্বা সম্বন্ধে শ্রীমৎ তোতার যেরূপ ধারণা ছিল, অর্ধবাহ্য ভাবাবিষ্ট ঠাকুর তখন হর্ষোৎফুল্ল বদনে তোতাপুরী গোস্বামীর সমীপে আসিয়া তাহার মাতার ঐরূপ প্রত্যাদেশ নিবেদন করিলেন। মন্দির অভ্যন্তরে প্রতিষ্ঠিত দেবীকেই ঠাকুর প্রেমে ঐরূপে মাতৃসম্বোধন করিতেছেন বুঝিয়া শ্রীমৎ তোতা তাহার বালকের ন্যায় সরলভাবে মুগ্ধ হইলেও তাহার ওই প্রকার আচরণ অজ্ঞতা ও কুসংস্কার নিবন্ধন বলিয়া ধারণা করিলেন। ঐরূপ সিদ্ধান্তে তাহার অধর প্রান্তে করুণা ও ব্যঙ্গমিশ্রিত হাস্যের ঈষৎ রেখা দেখা দিয়াছিল, একথা আমরা অনুমান করিতে পারি, কারণ শ্রীমৎ তোতার তীক্ষ্ণ বুদ্ধি বেদান্তোক্ত কর্মফলদাতা ঈশ্বর ভিন্ন অপর কোনো দেবদেবীর নিকট মস্তক অবনত করিত না এবং ব্রহ্মধ্যানপরায়ণ সংযত সাধকের ঐরূপ ঈশ্বরের অস্তিত্ব মাত্রে শ্রদ্ধাপূর্ণ বিশ্বাস ভিন্ন কৃপাপ্রার্থী হইয়া তাহাকে ভক্তি ও উপাসনাদি করিবার প্রয়োজনীয়তা স্বীকার করিত না। আর ত্রিগুণময়ী ব্রহ্মশক্তি মায়া, গোস্বামীজি উহাকে ভ্রমমাত্র বলিয়া ধারণা করিয়া উহার ব্যক্তিগত অস্তিত্ব স্বীকারের বা উহার প্রসন্নতার জন্য উপাসনার কোনরূপ আবশ্যকতা অনুভব করিতেন না। ফলত অজ্ঞান বন্ধন হইতে মুক্তি লাভের জন্য সাধকের পুরস্কার অবলম্বন ভিন্ন ঈশ্বর বা শক্তি সংযুক্ত ব্রহ্মের করুণা ও সহায়তা প্রার্থনার কিঞ্চিন মাত্র সাফল্য তিনি প্রাণে অনুভব করিতেন না এবং যাহারা ঐরূপ করে তাহারা ভ্রান্ত সংস্কারবশত করিয়া থাকে বলিয়া সিদ্ধান্ত করিতেন। ঠাকুরের গুপ্তভাবে সন্ন্যাস গ্রহণের অভিপ্রায় ও উহার কারণ, সে যাহা হোক, তাহার নিকটে দীক্ষিত হইয়া জ্ঞানমার্গের সাধনে প্রবৃত্ত হইলে ঠাকুরের মনের পূর্বোক্ত সংস্কার অচিরে দূর হইবে ভাবিয়া তোতা তাহাকে ওই সম্বন্ধে আর কিছু এখন না বলিয়া অন্য কথার অবতারণা করিলেন এবং বলিলেন, বেদান্ত সাধনে উপদিষ্ট ও প্রবৃত্ত হইবার পূর্বে তাহাকে শিক্ষাসূত্র পরিত্যাগপূর্বক যথাশাস্ত্র সন্ন্যাস গ্রহণ করিতে হইবে। ঠাকুর উহাতে স্বীকৃত হইতে কিঞ্চিৎ ইতস্তত করিয়া বলিলেন, গোপনে করিলে যদি হয় তাহা হইলে সন্ন্যাস গ্রহণ করিতে তাহার কিছু মাত্র আপত্তি নাই, কিন্তু প্রকাশ্যে ঐরূপ করিয়া তাহার শোকসন্তপ্তা বৃদ্ধা জননীর প্রাণে বিষম আঘাত প্রদান করিতে
তিনি কিছুতেই সমর্থ হইবেন না। গোস্বামীজি উহাতে ঠাকুরের ঐরূপ অভিপ্রায়ের কারণ বুঝিতে পারিলেন এবং উত্তম কথা শুভ মুহূর্ত উপস্থিত হইলে তোমাকে গোপনেই দীক্ষিত করিব বলিয়া পঞ্চবটীতলে আগমনপূর্বক আসন বিস্তীর্ণ করিলেন। ঠাকুরের সন্ন্যাস দীক্ষা গ্রহণের পূর্ব কার্য সকল সম্পাদন। অনন্তর শুভ দিনের উদয় জানিয়া শ্রীমৎ তোতা ঠাকুরকে পিতৃপুরুষগণের তৃপ্তির জন্য শ্রাদ্ধাদি ক্রিয়া সম্পন্ন করিতে আদেশ করিলেন এবং ওই কার্য সমাধা হইলে শিষ্যের নিজ আত্মার তৃপ্তির জন্য যথাবিধানে পিণ্ড প্রদান করাইলেন। কারণ সন্ন্যাস দীক্ষা গ্রহণের সময় হইতে সাধক ভূরাদি সমস্ত লোকপ্রাপ্তির আশা ও অধিকার নিঃশেষে বর্জন করেন বলিয়া শাস্ত্র তাহাকে তৎপূর্বে আপন প্রেতপিণ্ড আপনি প্রদান করিতে বলিয়াছেন। ঠাকুর যখন যাহাকে গুরুপদে বরণ করিয়াছেন তখন নিঃসংকোচে তাহাকে আত্মসমর্পণপূর্বক তিনি যে রূপ করিতে আদেশ করিয়াছেন অসীম বিশ্বাসের সহিত তাহা অনুষ্ঠান করিয়াছেন। অতএব শ্রীমৎ তোতা তাহাকে এখন যেরূপ করিতে বলিতেছেন তাহাই তিনি বর্ণে বর্ণে অনুষ্ঠান করিতেছিলেন। একথা বলা বাহুল্য। শ্রাদ্ধাদি পূর্বক্রিয়া সমাপন করিয়া তিনি সংযত হইয়া রহিলেন এবং পঞ্চবটীস্থ নিজ সাধন কুটিরে গুরু নির্দিষ্ট দ্রব্য সকল আহরণ করিয়া সানন্দে শুভ মুহূর্তের প্রতীক্ষা করিতে লাগিলেন। অনন্তর রাত্রি অবসানে শুভ ব্রাহ্ম মুহূর্তের উদয় হইলে গুরু ও শিষ্য উভয়ে কুটিরে সমাগত হইলেন। পূর্বকৃত্য সমাপ্ত হইল, হোমাগ্নি প্রজ্বলিত হইল এবং ঈশ্বরার্থে সর্বস্ব ত্যাগরূপ যে ব্রত সনাতন কাল হইতে গুরু পরম্পরাগত হইয়া ভারতকে এখনও ব্রহ্মজ্ঞ পদবীতে সুপ্রতিষ্ঠিত রাখিয়াছে, সেই ত্যাগ ব্রতাবলম্বনের পূর্বোচার্য মন্ত্র সকলের পূত গম্ভীর ধ্বনিতে পঞ্চবটী উপবন মুখরিত হইয়া উঠিল। পুণ্যতোয়া ভাগীরথীর স্নেহ সম্পূর্ণ কম্পিত বক্ষে সেই ধ্বনির সুখস্পর্শ যেন নূতন জীবনের সঞ্চার আনয়ন করিল এবং যুগ যুগান্তরের অলৌকিক সাধক বহুকাল পরে আবার ভারতের এবং সমগ্র জগতের বহুজন হিতার্থ সর্বস্ব ত্যাগরূপ ব্রতাবলম্বন করিতেছেন, ওই সংবাদ জানাইতেই ভাগীরথী যেন আনন্দ কলগানে দিগন্তে প্রবাহিত হইতে লাগিলেন। গুরু মন্ত্রপাঠে প্রবৃত্ত হইলেন। শিষ্য অবহিত চিত্তে তাহাকে অনুসরণপূর্বক সেই সকল কথা উচ্চারণ করিয়া সমৃদ্ধ হুতাসনে আহুতি প্রদানে প্রস্তুত হইলেন। প্রথমে প্রার্থনা মন্ত্র উচ্চারিত হইল। সন্ন্যাস গ্রহণের পূর্বে প্রার্থনা মন্ত্র: পরব্রহ্মতত্ত্ব আমাকে প্রাপ্ত হোক, পরমানন্দ লক্ষণোপেত বস্তু আমাকে প্রাপ্ত হোক, অখণ্ডৈকরস মধুময় ব্রহ্মবস্তু আমাতে প্রকাশিত হোক। হে ব্রহ্মবিদ্যাসহ নিত্য বর্তমান পরমাত্মান, দেব মনুষ্যাদি তোমার সমগ্র সন্তানগণের মধ্যে আমি তোমার বিশেষ করুণাযোগ্য বালক সেবক। হে সংসার দুঃস্বপ্ন হারিন পরমেশ্বর, দ্বৈত প্রতিভারূপ আমার যাবতীয় দুঃস্বপ্ন বিনাশ করো। হে পরমাত্মন, আমার যাবতীয় প্রাণ বৃত্তি আমি নিঃশেষে তোমাতে আহুতি প্রদানপূর্বক ইন্দ্রিয় সকলকে নিরুদ্ধ করিয়া তদেক চিত্ত হইতেছি। হে সর্বপ্রেরক দেব, জ্ঞান প্রতিবন্ধক যাবতীয় মলিনতা আমা হইতে বিদূরিত করিয়া অসম্ভাবনা বিপরীত ভাবনাদি রহিত তত্ত্বজ্ঞান যাহাতে আমাতে উপস্থিত হয় তাহাই করো। সূর্য বায়ু নদী সকলের স্নিগ্ধ নির্মল বাড়ি
ব্রীহিজবাদী শস্য বনস্পতি সমূহ জগতের সকল পদার্থ তোমার নির্দেশে অনুকূল প্রকাশযুক্ত হইয়া আমাকে তত্ত্বজ্ঞান লাভে সহায়তা করুক। হে ব্রহ্মণ, তুমিই জগতে বিশেষ শক্তিমান নানা রূপে প্রকাশিত হইয়া রহিয়াছ। শরীর মন শুদ্ধির দ্বারা তত্ত্বজ্ঞান ধারণের যোগ্যতা লাভের জন্য আমি অগ্নিস্বরূপ তোমাতে আহুতি প্রদান করিতেছি, প্রসন্ন হও। ত্রিসুপর্ণ মন্ত্রের ভাবার্থ। অনন্তর বিরজা হোম আরম্ভ হইল। পৃথ্বী, অপ, তেজ, বায়ু ও আকাশ রূপে আমাতে অবস্থিত ভূত পঞ্চক শুদ্ধ হোক। আহুতি প্রভাবে রজগুণ প্রসূত মলিনতা হইতে বিমুক্ত হইয়া আমি যেন জ্যোতিস্বরূপ হই। স্বাহা। সন্ন্যাস গ্রহণের পূর্ব সম্পাদ্য বিরজা হোমের সংক্ষেপ সারার্থ। প্রাণ, অপান, সপান, উদান, ব্যানাদি আমাদের অবস্থিত বায়ু সকল শুদ্ধ হোক। আহুতি প্রভাবে রজগুণ প্রসূত মলিনতা হইতে বিমুক্ত হইয়া আমি যেন জ্যোতিস্বরূপ হই। স্বাহা। অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় নামক আমার কোষপঞ্চক শুদ্ধ হোক। আহুতি প্রভাবে রজগুণ প্রসূত মলিনতা হইতে বিমুক্ত হইয়া আমি যেন জ্যোতিস্বরূপ হই। স্বাহা। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ প্রসূত আমাতে অবস্থিত বিষয় সংস্কার সমূহ শুদ্ধ হোক। আহুতি প্রভাবে রজগুণ প্রসূত মলিনতা হইতে বিমুক্ত হইয়া আমি যেন জ্যোতিস্বরূপ হই। স্বাহা। আমার মন, বাক্য, কায়, কর্মাদি শুদ্ধ হোক। আহুতি প্রভাবে রজগুণ প্রসূত মলিনতা হইতে বিমুক্ত হইয়া আমি যেন জ্যোতিস্বরূপ হই। স্বাহা। হে অগ্নি শরীরে শয়ান, জ্ঞান প্রতিবন্ধ হরণ কুশল, লোহিতাক্ষ পুরুষ, জাগরিত হও। হে অভীষ্ট পূরণকারীন, তত্ত্বজ্ঞান লাভের পথে আমার যত কিছু প্রতিবন্ধক আছে সেই সকলের নাশ করো এবং চিত্তের সমগ্র সংস্কার সম্পূর্ণরূপে শুদ্ধ হইয়া যাহাতে গুরু মুখে দ্রুত জ্ঞান আমার অন্তরে সম্যক উদিত হয় তাহা করিয়া দাও। আহুতির দ্বারা রজগুণ প্রসূত মলিনতা বিদূরিত হইয়া আমি যেন জ্যোতিস্বরূপ হই। স্বাহা। চিদাভাস ব্রহ্মস্বরূপ আমি দ্বারা পুত্র, সম্পদ, লোকমান্য, সুন্দর শরীর আদি লাভের সমস্ত বাসনা অগ্নিতে আহুতি প্রদান পূর্বক নিঃশেষে ত্যাগ করিতেছি। স্বাহা। ঠাকুরের শিখা সূত্রাদি পরিত্যাগপূর্বক সন্ন্যাস গ্রহণ। ঐরূপে বহু আহুতি প্রদত্ত হইবার পর ভূরাদি সকল লোকলাভের প্রত্যাশা আমি এইক্ষণ হইতে ত্যাগ করিলাম এবং জগতের সর্বভূতকে অভয় প্রদান করিতেছি বলিয়া হোম পরিসমাপ্তি হইল। অনন্তর শিখা, সূত্র ও যজ্ঞোপবীত যথা বিধানে আহুতি দিয়া আবহমান কাল হইতে সাধক পরম্পরা নিষেবিত গুরু প্রদত্ত কৌপিন, কাষায় ও নামে আমাদিগের মধ্যে কেহ কেহ বলেন সন্ন্যাস দীক্ষাদানের সময় শ্রীমৎ তোতাপুরী গোস্বামী ঠাকুরকে শ্রীরামকৃষ্ণ নাম প্রদান করিয়াছিলেন। অন্য কেহ কেহ বলেন ঠাকুরের পরম ভক্ত সেবক শ্রীযুত মথুর মোহনী তাহাকে ওই নামে প্রথম অভিহিত করেন। প্রথম মতটি আমাদিগের নিকট সমীচীন বলিয়া বোধ হয়। ভূষিত হইয়া ঠাকুর শ্রীমৎ তোতার নিকটে উপদেশ গ্রহণের জন্য উপবিষ্ট হইলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।